পবিত্র রমজান সংযম ও ইবাদতের মাস। তবে সঠিক জ্ঞান না থাকায় অনেক সময় আমরা এমন কিছু বিষয়কে রোজা ভঙ্গের কারণ মনে করি যা আসলে রোজা নষ্ট করে না। চলুন জেনে নেই প্রচলিত 5টি ভুল ধারণা ও সঠিক সমাধান। 1. স্বামী স্ত্রীর সাধারণ সান্নিধ্য। অনেকে মনে করেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া বা আলিঙ্গন করা নিষিদ্ধ। এটি ভুল। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেও স্ত্রীকে চুমু খেতেন। তবে শারীরিক সম্পর্কের আশঙ্কা থাকলে এমন কাজ করা মাকরুহ। বিশেষ করে তরুণদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। 2. কেবল সেহরি ইফতারি কি সব? শুধু না খেয়ে থাকলেই রোজা কবুল হয় না। রোজা রেখে মিথ্যা বলা, গীবত করা বা গালিগালাজ করলে রোজার আধ্যাত্মিকতা নষ্ট হয়। পূর্ণাঙ্গ সওয়াব পেতে হলে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকেও বাঁচতে হবে। 3. ভুল করে খেয়ে ফেলা। রোজা অবস্থায় ভুলবশত কিছু খেয়ে ফেললে অনেকেই মনে করেন রোজা ভেঙে গেছে এবং এরপর ইচ্ছাকৃতভাবে খাবার খান। আসলে অনিচ্ছাকৃত বা একদম ভুলে কিছু খেলে রোজা নষ্ট হয় না। মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করলে রোজা শুদ্ধ থাকবে। 4. ওষুধ ব্যবহার। ইনজেকশন, চোখের ড্রপ বা কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যায় বলে অনেকে মনে করেন, কিন্তু আধুনিক ফিকা অনুযায়ী এগুলোতে রোজা ভাঙে না। তবে মুখে সেবনযোগ্য ওষুধ খেলে রোজা ভেঙে যাবে। 5. অসুস্থ অবস্থায় রোজা। ইসলামে অসুস্থ, মুসাফির, গর্ভবতী বা শিশুকে দুধদানকারী নারীর জন্য রোজা শিথিল করা হয়েছে। অসুস্থতা বা শারীরিক ঝুঁকির মধ্যে জোর করে রোজা রাখা আবশ্যক নয়, বরং সুস্থ হওয়ার পর এই রোজাগুলো কাজা করার সুযোগ ইসলাম দিয়েছে। সঠিক নিয়ম জানা থাকলে ইবাদত সহজ ও ত্রুটিমুক্ত হয়। তাই অহেতুক সংশয়ে না ভুগে সঠিক মাসালা জেনে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব।